হ্যালো বন্ধুগণ, তো আজকে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এরপর তোমরা হয়তো আমাকে গালিগালাজি দিতেই পারো, কারণ বারবার এনএসএসের ব্লগ। আসলে এইটা ছাড়া অন্য কোনো কন্টেন্ট এই সময় পাচ্ছি না, তো তাহলে কী দেবো, কিছু তো দিতেই হবে। আর এগুলোও তো একটা ক্রিয়েটিভিটি, এটাও তো একটা সমাজসেবামূলক কাজ, তাই সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো আমরা বেশ আমাদের কলেজের গেটটা প্রথমেই দেখে এলাম, তারপর দেবদারু গাছের সারি ধরে আমরা এগিয়ে চলেছি। কলেজের ব্লগটাই দেখেছিল, ওইটা মাটির রাস্তা ছিল, অর্থাৎ মরামের। এখন সেইটা ন্যাক আসার কারণে সেটাকে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের এনএসএসের রুম, তো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ ব্যানার ট্যানার চেটানো হচ্ছে, অর্থাৎ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করিবেন না, কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, এগুলো সব আমরাই লিখেছিলাম। এগুলো তৃতীয় সেমিস্টারের দিদিরা সব ভালো করে সাজাচ্ছে এবং কার্ডবোর্ডে চিটিয়ে দিচ্ছে আর কি। তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এটি অনুষ্ঠিত হয়েছিল। জানি 5ই জুন হয়ে গেছে, কিন্তু আমি 2-3 দিন পরেই দিচ্ছি, কারণ অত যদি সঙ্গে সঙ্গে ব্লগ দিয়ে দিই তাহলে আর আমার ব্লগ আসবে কী করে। সপ্তাহে তো 2-3টে করে দেওয়ার কথা না, আমি যখন মোটামুটি পারি তখনই তো দিই। আর এখানে মোটামুটি ড্রেস পরে আমরা সবাই রেডি। তো জগন্নাথ আমাদের বন্ধু এখন কার্ডবোর্ডে চেটাচ্ছে, আর এই যে পরিবেশ রক্ষা করলেই সব কিছু রক্ষা হবে, এই সমস্ত মেসেজ আমরা সাধারণ জনগণের কাছে প্রেরণ করব আজকে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি এখানে ভিডিও করছি, বন্ধু দেখেইনি, বন্ধু বলছে চলো আমি এখনই কিছু খেতে হবে। তো যাই হোক, বন্ধু কিছু বলবে, তো দেখো। জিনিসটা স্যারও আছে আমাদের, আজকে ডাকলো, দেখি একটা অনুষ্ঠানের মতন ছোট করে হবে, র্যালি হবে, দেখা যাক কতটা আমরা এগোতে পারি সবাইকে নিয়ে একসাথে, কত গাছ লাগাতে পারি। আজকে তো গাছ লাগানো হবে না, আজকে তো এনভায়রনমেন্ট ডে, একটা র্যালি হবে। হ্যাঁ, সে তো আমরা আগে আমরা একটা ট্রি প্ল্যান্টেশন করেছিলাম, আজকে যা সেগুলোই দেখতে যাবো, তাই তো। তো চলো শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। তো ব্যানার হাতে নিয়ে পরিবেশ সচেতনতার মেসেজ দিতে এবং যতজন এনএসএস ভলেন্টিয়ার আছে, আমি বাদে আর কি, আমি স্পেশাল আর কি, আমি কোনোদিন লাইনে টাইনে দাঁড়াই না। আসলে স্যারের জিও ট্যাগের ছবি আর আমার ব্লগ দুটোকেই আমাকেই করতে হয়, দুটো হাতে ফোন নিয়ে। তো এখানে সুস্থ জীবনের জন্য সকলের দরকার নির্মল পরিবেশ, এই সমস্ত মেসেজ। আর এই যে কলেজের গেট, সেখান দিয়ে বেরিয়ে পড়েছে আমাদের ছোট্ট র্যালি। তো এবার অনেকেই বলতে পারেন যে খুব কম লাগছে, ছেলে নেই, নেই, কিন্তু হ্যাঁ সত্যিই কথা, কারণ এখন কলেজ ছুটি চলছে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল হয়তো খুলে গেছে কিন্তু কলেজ ছুটি। তাই যেই কজন ছেলেকে পাওয়া গেছিলো এবং ভলেন্টিয়ার্সকে পাওয়া গেছিলো, তাদেরকে নিয়েই আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছিলাম। তো এখানে মোটামুটি আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, বাস রাস্তা। তার সেই দিক দিয়ে যেমন চলছে, তেমন লোকেদের হাতে, অর্থাৎ আমাদের যে এনএসএস ভলেন্টিয়ার আছে তাদের হাতে নানান রকমের মেসেজ, তারা মাথা উঁচু করে নিয়ে যাচ্ছে এবং হাতও উঁচু করে নিয়ে যাচ্ছে। এত রোদ গরমের মধ্যেও তাদের এই রকম প্রচেষ্টা দেখে সত্যিই খুবই ভালো লাগছে। এবং এখান থেকে আমরা যাব ব্যাঙায়ের মোড়টা, এবং ব্যাঙায়ের মোড় থেকে ক্রস করে আমরা আবার কলেজে ঢুকে যাব। কিছুটা সোশ্যাল ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা আজকে এই মেসেজটা প্রেরণ করেছিলাম আর কি সাধারণ জনগণের কাছে। এবার জনগণ কতটা নেবে সেটা জনগণই জানে। তো মোটামুটি আমি ওই সাইডটাই আর ক্রস করতে পারিনি, কারণ সাইড দিক দিয়ে একটু তুলবো ভেবেছিলাম। তো এখানে খুব সুন্দরভাবেই বাইপাস রোড করা আছে, তো সেখান দিয়ে আমাদের র্যালি রাউন্ড করে আসছে এবং এরপরে আমরা আবার কলেজের উদ্দেশ্যে রওনা দেবো। প্রায় 1 কিলোমিটারের মতো আমরা কিন্তু এই র্যালিটা কন্টিনিউ করেছিলাম, এবং তার সঙ্গে আমাদের এনএসএস ডিপার্টমেন্টের অফিসার, সঙ্গে ম্যাডাম ছিল এবং আরও কয়েকটা 2-3টে স্যার ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, সবাই হাতে করে প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য। তো এটা খুবই ভালো লাগছে। আর আগেও বলেছি, এখনও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর জানি এখন একটু খারাপ চলছে, তো আশা করি ভালো দিন আসবে। তো পরিবেশ সচেতনতা দিবস,
আমি বলছি একটু ভালো করে ধর, সে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিন্তু পরিবেশ সচেতনতা আর সচেতনের দিকে নেই, সেটা আর খেয়াল করতে পারছে না। তো এখানে অনেক দিদিদের আবার মাথা গরম হয়ে গেছে, তাই টুপি খুলেই হাঁটতে লেগে গেছে, কারণ অতিরিক্ত গরম। কিন্তু আমার তো আর সেই সব বললে হয় না, কারণ আমাকে ভিডিও করে যেতেই হবে, আসলে ক্যামেরাম্যান বলে কথা। আমি বলছি ভাই সোজা নিয়ে চ, বলছে না তোর ক্যামেরার দিকে আমি আগে ঢোকাবো। আমি যা পারিস করবে যা। যাই হোক, মোটামুটি আমরা আস্তে আস্তে কলেজের দিকে চলে এসেছি, দেবদারু গাছের পাতা ভেদ করে আমরা চলে যাচ্ছি। তো আমাদের মোটামুটি আজকে র্যালিটা এখানেই শেষ। শুধুমাত্র র্যালিটাই শেষ নয়, অনেক মানুষদিকে অনেক কিছু বলাও হয়েছিল, তো সেগুলো কিছু কেমন ক্যাপচার করিনি। তো যারা দেখেছিল তারাই মোটামুটি আমাদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেছিল, খুবই ভালো লেগেছিল। তো তারপরে এসে যেটা কাজ আমাদের, মানে প্রতিবারের মতো এবারেও আমাদেরকে ড্রেস ফ্রেস খুলে চেঞ্জ করতে হবে, কিন্তু আমি ড্রেস খুলিনি, কারণ একটা শেষকালে পিক দেওয়া বাকি ছিল। আসলে রোদে ঘুরে বাঁদর মুখোটা কেমন দেখতে হয় সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে মোটামুটি ম্যাডাম নাম তুলছে আর খেতে দিচ্ছে, অর্থাৎ টিফিন। তো টিফিন নিয়ে বন্ধুর কিছু বক্তব্য শুনে এখানে আছে লুচি, তরকারি আর মিষ্টি, মিষ্টি দানাদার। তো এইটুকু তরকারি কি আমাদের জন্য সাফিসিয়েন্ট? এতটা ঘুরে যে আমরা এলাম, তরকারিটা ঠিকই আছে, আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু আমাদের কথা ছিল যে বিরিয়ানি খাওয়ানোর। কিন্তু ব্যাপারটা 1 নম্বর কারণ হচ্ছে আজকে ঠাকুরের মা মনসার পুজো আছে, দশক। এইটা আমাদের একটা রীতি যে এই দিনে আমরা খাই না, মানে আসলে বন্ধু কতটা বিরিয়ানি প্রেমী তো তোমরা আগের ব্লগগুলো দেখতেই জানতে পারবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে বা এই রকমই এনএসএসের কোনো ব্লগে। ততক্ষণে বাই বাই।